পবিত্র জিলহজ মাস, কোরবানি সময় খুব কাছাকাছি। আল্লাহ পাকের মেহেরবানিতে সারা পৃথিবীর মুসলমানেরা আল্লাহ পাকের খুশির জন্য সারা পৃথিবীতে অনেক বেশি কত লক্ষ কত কোটি পশু জবাই করেন, তার হিসাব করা বড় মুশকিল। মুসলমানদের এই কোরবানিকে আল্লাহ পাক আখিরাতে নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। কোরবানি তো শুরু হয়েছিল নিজের সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি দিয়ে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানবিহীন যখন দিন কাটতে লাগলো, একদমই শেষ বয়সে, স্ত্রীও শেষ বয়সে, তিনি নিজেও শেষ বয়সে, সন্তান হবার বয়স এবং সম্ভাবনা একদমই শেষ। তিনি কেবল দোয়া করেই চলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন। এই জন্য কারো সন্তান না হইলে তার জন্য দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নবীদের দোয়া কি বলেন নাই আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, সেটা বলেন নাই, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দেন। খালি সন্তান চাইতেন, নবী চান নাই নেক সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক হযরত ইব্রাহিমের দোয়া কবুল করলেন, ইসমাইল দিলেন। সুবহানাল্লাহ। স্ত্রী অবাক হইলেন, বলেন কি, কিভাবে, কেমনি, কি সম্ভব? বললেন হ্যাঁ, রব্বুল আলামিনের জন্য সবই সম্ভব। আল্লাহ পাক সঙ্গে আবার ইসহাকও দিলেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিম সন্তান পেয়ে খুশি হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ আমাকে বুড়ো বয়সে ইসমাইলও দিলেন, ইসহাকও দিলেন। সুবহানাল্লাহ। তার দোয়া আল্লাহ পাক কোরআন শরীফে নাযিল করে দিয়েছেন। আমার ইব্রাহিম সন্তান পেয়ে ভীষণ খুশি হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি, আমি বুড়ো মানুষ, এত সত্ত্বেও আল্লাহ আমাকে সন্তান দিলেন, আমার দোয়া কবুল করলেন, আমাকে ইব্রাহিম ইসমাইলও দিলেন, আমাকে আবার ইসহাকও দিলেন। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, আমার রব অনেক বেশি বান্দার দোয়া কবুল করেন, বান্দার দোয়া ভীষণ শুনেন। হযরত ইব্রাহিমের দোয়া আবার আল্লাহ পাকের এত পছন্দ হইল, দোয়াটা কপি করে কোরআন শরীফে পাঠিয়ে দিলেন। কেন পাঠাইলেন? শুধু শোনানোর জন্য না, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহর বান্দারা এই দোয়া করে, ইন্না রাব্বি লাসামিউদ দুআ, আমার রব দোয়া বড় শুননেওয়ালা, বড় কবুল করনেওয়ালা। নিজেই কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, কতদিন দোয়া চাইলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। তারপর যখন দিলাম শুকরিয়া আদায় করলো। তারপরে বলেন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন সন্তান চলাফেরার উপযুক্ত হলো, বয়স হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি আল্লাহ তাকে, আমার ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলাম। সেই স্বপ্ন সে নিজের সন্তানের কাছে এইভাবে ব্যক্ত করলো, তোমরা শুনো, হে বেটা, ইয়া বুনাইয়া, আমি তো স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ক্ষেত্রে তোমার মতামত কি?
হবু নবী হযরত ইসমাইল, যার বংশে আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবেন, যিনি পরবর্তীতে নবী হবেন, যার বংশে এত বড় নবী হবে, যার বাবা নবী, তিনি অকপটে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করছেন আপনি সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমি আমার নিজের উপর ভরসা করে বলছি না, আল্লাহর উপর ভরসা করে বলছি, আমার বুজুর্গি না, আল্লাহর রহমতের উপর আস্থা রেখে বলছি, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। পৃথিবীতে আল্লাহর জন্য বহু মানুষ সবর করেছেন, আমিও তাদের কাতারের একজন। আল্লাহ আমাকে কবুল করবেন, আশা করি আল্লাহ পাকের রহমতের উপর আমার ওই আশা। অনেক লম্বা ব্যাখ্যার পর এমনিতেই তো পরীক্ষার পর পরীক্ষা, কত পরীক্ষা। ছিলেন শামে, আল্লাহ পাক বললেন রেখে আসো মক্কায়, কেউ নাই। মক্কায় এসে কাবার কাছে রাখলেন, রওনা হইলেন। হযরত হাজেরা ডাকতেছেন, পিছনেও তাকান না। কি ব্যাপার, আমাদেরকে এই ছোট্ট একটা শিশুকে রেখে উনি রওনা হইলেন, আসলাম সিরিয়া থেকে, অপরিচিত একটা জায়গায়, নবী মানুষ, আমাদেরকে এখানে এভাবে রওনা হইলেন রেখে। হযরত হাজেরা পিছনে পিছনে রওনা হইলেন যে কিছু বলে যান। পিছন থেকে হযরত হাজেরা জিজ্ঞাসা করলেন, তবে কি আল্লাহ পাক আমাদেরকে এভাবে রেখে যেতে বলেছেন? হযরত ইব্রাহিম নবী বললেন হ্যাঁ। হযরত হাজেরা বললেন তাহলে যান, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। একটার পর একটা পরীক্ষা। হযরত ইসমাইলের বরকতে আল্লাহ পাক জমজম কূপ চালু করলেন। হযরত হাজেরার সেই দৌড়াদৌড়িকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্তের জন্য, হজ উমরা কারীদের জন্য চালু করে দিলেন। যে আমার ইসমাইলের জন্য হাজেরা এই দুইটা পাহাড়ে কত দৌড়াইলো, বেচারি একা মানুষ, পানির জন্য। আমার বড় ভালো লাগছে, যারাই মক্কা শরীফে আসবা হজ কিংবা উমরার জন্য, হাজেরার মতন একটু দৌড়াইবা। এই জন্য সাফা এবং মারওয়ায় দৌড়ানোর সময় মাঝে মাঝে একটু কাবার দিকে তাকানো মুস্তাহাব। কারণ হযরত হাজেরা যখন দৌড়াইতেন তখন তো চোখ বন্ধ করে দৌড়ান নাই, ইসমাইলকে রেখে পানির জন্য দৌড়াচ্ছেন, এই জন্য তো মাঝে মাঝে ইসমাইলের দিকেও তাকাইতেন। আর এই দৌড়টা তো নকল, হযরত হাজেরার নকল। এই জন্য নকলের জন্য হযরত হাজেরা যেরকম দৌড়ের ফাঁকা ফাঁকে একটু কাবা শরীফ যেখানে ইসমাইলকে রাখা, হযরত ইসমাইলকে ওই দিকে তাকাইতেন। এই জন্য যিনি দৌড়াবেন তিনিও ফাঁকে ফাঁকে সেই দিকে তাকানো মুস্তাহাব। হে আল্লাহ, আমিও আপনার প্রিয় বান্দি হাজেরার মতন দৌড়াই। হযরত হাজেরা কি নবী ছিলেন, রাসূল ছিলেন, না আল্লাহর প্রিয় বান্দি ছিলেন? খেয়াল করবেন, নবী রাসূল তো নবী রাসূল, আল্লাহর একজন প্রিয় বান্দি, একজন ওলি, যাকে এত ভালো লাগলো, যার হাঁটাটা দৌড়ানোটা ভালো লাগলে ওলি, আব্দাল, গাউস, কুতুব, নবী, রাসূল সকলকে আল্লাহ পাক বললেন যে আমার বান্দির দৌড়ানো ভালো লাগছে, তোমরা এখানে আসলে তোমরা দৌড়ে বান্দির নকল আমাকে দেখায় দিবা। আল্লাহর ওলিদের মর্তবা কোরআনে পাকে দেখেন যে আমার এই বান্দির দৌড় আমার কাছে ভালো লাগছে, তোমরা আমাকে দৌড়ায় দেখাও। যাদের দৌড় ভালো লাগে তাদের সেজদা কত ভালো লাগে, তাদের দোয়া মুনাজাত কত ভালো লাগে, যাই হোক, একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হযরত ইব্রাহিম, হযরত ইসমাইল। যখন বাবার সঙ্গে চলাফেরা উপযুক্ত, 13 বছর বয়স, হৃষ্টপুষ্ট ইসমাইল এইবার উত্তর কি ছেলের, আব্বা আপনি আমাকে জবাই করে দেন, আমিও আল্লাহর জন্য, আপনিও আল্লাহর জন্য।
বাপ বেটা রওনা হয়েছেন জবাই করার জন্য, কেউ জবাই হওয়ার জন্য। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা, দুইজন যখন চূড়ান্ত ভাবে আত্মসমর্পণ করলো, আমার হুকুম মানার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিল, কেউ জবাই করবে, কেউ জবাই হবে। ওয়াতাল্লাহু লিল জাবিন, কাজ করে কিংবা উপর করে শোয়াইলো। ছেলে বাবাকে দেখলে, বাবা ছেলেকে দেখলে একটু মায়া লাগবে, চিৎ করে শোয়াইলে নিয়ম জবাহ করার। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আমার ইব্রাহিম কি করলো, ইসমাইলকে উপর করে শোয়াইলো। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ছিলাম, সেটার বাস্তবায়ন তুমি করে ফেলেছো। নেমে যা বিস্তানা দো সাজ্জাদিহাত উনচে দার রহমত নায়ায়া আদিহাত। এইজন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন রব্বুল আলামিন বান্দার থেকে আধা জান নেন, লক্ষ লক্ষ জান বান্দাকে উপহার নিজেই দান করে দেন। একটু কুরবানি নেন কিন্তু দেন বেশি। হযরত মুসা আলাইহিস সালাম যখন গেলেন তুর পাহাড়ে, আল্লাহ নূর দেখবেন। আল্লাহ পাক বললেন মুসা সরাসরি তুর দেখা যাবে না, আমি তুরে আমার নূর ফেলি, তুমি দেখো। আর হযরত মুসা নবী দেখলেন সরাসরি আল্লাহর নূর নাকি তুর পাহাড়? তুর পাহাড়। হযরত মুসা নবী বেহুশ হইলেন, ফাখাররা মুসা সাইকা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন মুসা তো বেহুশ হয়ে গেল, হুঁশে আসলো। ফালাম্মা আফাকা, যখন হুঁশ আসলো মুসার, তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলো, আল্লাহ কি দেখলাম। কিন্তু বাড়িতে ফিরলেন, হাদিস শরীফে আছে হযরত মুসা চেহারায় কাপড় দিয়ে ঢেকে বাড়িতে রওনা হইলেন, এই ভেবে যে আল্লাহর নূর তুর পাহাড়ে পড়লে টুকরা টুকরা হলো, সেই ভাঙ্গা পাহাড় আমি দেখলাম, আমি মুসা বেহুশ হয়ে গেলাম। এই চোখ যদি কেউ দেখে তারও কোনো সমস্যা হইতে পারে। হযরত সাফুরা তার স্ত্রী, তিনি বললেন যে কি ব্যাপার হযরত আপনার চোখ? স্ত্রীর নিকট যদি কেউ ভালো হয়, নবীজি বলেন সত্যি সেই পুরুষটা একজন ভালো পুরুষ। এমন এক পয়েন্টে নবী বিচার দিয়ে দিলেন, এমন এক পয়েন্টে হযরত সাফুরা নবীর স্ত্রী তো বললেন আপনার চেহারা আমি দেখবো না কিভাবে সম্ভব? তিনি বিস্তারিত বললে তিনি আরো আগ্রহী হয়ে বললেন তা তো আমি অবশ্যই দেখব। হযরত মুসা নবী বুদ্ধি করে বললেন এক কাজ করো, এক চোখে দেখো, আরেক চোখ রাখো। এক চোখে দেখলে হযরত সাফুরার চোখটা সম্পূর্ণ একদম দৃষ্টিহীন হয়ে গেল। এইবার তার সতর্ক হওয়ার সময়। ভালোই হইল, কিন্তু তার আগ্রহ আরো বাড়লো। দ্বিতীয় চোখে দেখলেন, দ্বিতীয় চোখও গেল। আল্লাহর জন্য দিলে কমে না বাড়ে, আমি সেটা বলতে চাই। আল্লাহর জন্য দিলে কমে যায় না বাড়ে? বাড়ে, শেষ হয় না, সাময়িক শেষ হয়। দ্বিতীয় চোখও যখন শেষ হলো, এইবার আল্লাহ পাক হযরত মুসা নবীর নিকট ওহী পাঠাইলেন, মুসা সাফুরাকে প্রশ্ন করো তো, আমার প্রেমে দুইটা চোখ গেল, এখন কেমন লাগে? তিনি জানতে চাইলেন, আল্লাহ পাক তোমার কাছে জানতে চাইলেন এখন কেমন লাগে? হযরত সাফুরা কান্না শুরু করলেন, বললেন ভীষণ দুঃখ লাগে, আমার কাছে আর কোনো চক্ষু নাই, এই জন্য। দুই চোখ হারানোর কোনো কষ্ট আমার নাই, আমার নিকট যে আর কোনো চোখ নাই, এই জন্য কষ্ট লাগে। আল্লাহর নূর আমি মাত্র দুইবার দেখলাম আর দুইটা চোখ শেষ হয়ে গেল। আমার কাছে যদি হাজার হাজার চোখ থাকতো, আমি এক একবার দেখতাম আর আল্লাহর জন্য উৎসর্গ করতে থাকতাম। নাই কোন কোন কথা আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহ পাকের কাছে এত ভালো লাগে, কোন আচরণ এত ভালো লাগে, একটা দিয়ে কাজ হয়ে যায়।
বৃষ্টি হইতে থাকে সারা বছর, ঝিনুক তাকায় থাকে, বৃষ্টির প্রত্যেকটা ফোঁটায় মুক্তা হয় না, হঠাৎ একটা ফোঁটায় তার কপাল খুলে যায়, এক ফোঁটা সময় মতন জায়গা মতো পড়ে, সেটা দিয়ে তার মুক্তা হয়ে যায়। এই জন্য হুজুর বলছেন যে দেখ রব্বুল আলামিন তো তোর দিকে তাকায় আছেন, তুমি তোমার অন্তরের ভাণ্ড রেডি করে রাখো, একবার যদি তিনি খাস রহমতের দয়া তোমার উপর করেই ফেলেন তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে। তুমি তোমাকে গাফিল করো না, তুমি তোমাকে মাহরুম করো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক খুশি হইলেন বান্দির উত্তর শুনে, ওই দুইটা চোখকে দুই চোখ হিসাবে ফেরত দেন নাই, আনলিমিটেড লক্ষ কোটি চোখ মানে আল্লাহ ফেরত দিলেন। ঠিক আছে সাফুরা, এই দুই চোখ এমন ভাবে দিলাম যতবার দেখবা এই দুই চোখের দৃষ্টি আর খতম হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নষ্ট চরিত্রা মেয়ে, জিনা ব্যভিচার যার জীবন ছিল, যাবার সময় একটা কুকুর পিপাসিত পানি পান করবে, মেয়েটার মায়া লাগলো, সে নিজের চামড়ার মোজা খুলে গায়ের কাপড়ের কোনো অংশ দিয়ে কূপের ভিতর থেকে পানি উঠিয়ে ওই কুকুরকে একটু পানি পান করাইলো। এটা আর কোন আমল? কুকুরকে পানি পান করানো কোন আমল? কিন্তু হাদিস শরীফে আছে, আল খালকু ইয়ালুল্লাহ, এই পৃথিবীর যত মাখলুক তারা আল্লাহ পাকের হাতের তৈরি মাখলুক, অন্য কোন খোদা তাদেরকে তৈরি করেন নাই, অন্য কোন স্রষ্টা তাদের নাই, তাদের কালো চোখে আলো কেউ দেয় না, তাদের ভিতরে রূহ দেনেওয়ালা অন্য কোনো মাবুদ নাই, তাদের এক একটা অঙ্গ পশম ডিজাইন সবকিছুর স্রষ্টা এবং কারিগর আল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর একটা গুড কানেকশন, একটা সম্পর্ক আছে, যেন তারা আল্লাহর পরিবারের সদস্যের মতো। ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহ, নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে, মাখলুকের প্রতি যত সদয়, যে যত সদয় আল্লাহর কাছে সে তত প্রিয়। ওই নারী কুকুরকে পানি পান করাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সারা জীবনের জিনা ব্যভিচারকারিনী এই নারীকে আল্লাহ পাক ওই কুকুরকে পানি পান করানোর উসিলায় সমস্ত জীবনের গুনাহ মাফ করে জান্নাত দান করে দিয়েছেন। জন্য এক হুজুর বলেন, রহমতে হক বাহানা নিজয়াত বাহা নমিজয়াত। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের রহমত বাহানা তালাশ করেন, শুধু বাহানা খোঁজেন, কোন বাহানায় আল্লাহর বান্দাকে মাফ করা যায়, কোন বাহানায় আল্লাহর বান্দাকে জান্নাত দেওয়া যায়। বাহা অর্থ অনেক, বাহানা অর্থ তো বাহানা আমরা বুঝি, বাহানা কোন কি, বাহানাকে বাংলায় কি বলবেন? বাহানা তো বাহানাই, উসিলা না, কোন বাহানা। আর ফার্সিতে বাহা অর্থ অনেক। ওই বুজুর্গ বলেন আল্লাহ বাহা খোঁজেন না, মানে অনেক কিছু চান না, বাহানা খোঁজেন। তোমাদের কাছে উসিলা তালাশ করেন, কোন না কোন উদ্দেশ্য, কোন না কোন একটা মতলব, কোন না কোন একটা চান্স, কোন না কোন একটা ব্যাপার এমন বানান, নিজেই সৃষ্টি করেন। কি হাদিস শরীফ আছে, চলার পথে একটু হোঁচট খাইলো কেউ, একটু নিচু জায়গা কিংবা উঁচু জায়গায় একটু আঘাত পাইলো, হঠাৎ মুখ থেকে আসছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা কিছু বের হইলো, একটু রক্ত বের হইলো, একটু আঘাত পাইলো, আল্লাহ পাক ও সাথে সাথে ওই বান্দার কতগুলো গুনাহ মাফ করে দিয়ে দেন। এটাও কোনো গুনাহ মাফ করার, তার আঘাত সে পাইছে, কারেন্ট চলে গেছে রুমে, কিংবা চেরাগ বাতি কুপি নিভে গেছে, সঙ্গে সঙ্গে বান্দার কিছু গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমার বান্দা ভয় পাইছে। ওস্তাদরা বলেন পাশের কামরায় তোমার 1 বছর 2 বছরের ছোট্ট শিশু, আদরের শিশু যদি থাকে, হঠাৎ কারেন্ট চলে গেলে তুমি যেরকম দৌড়ে যাও আর এখান থেকে আওয়াজ দাও, আব্দুল্লাহ ভয় পায় না, খাদিজা ভয় পায় না, এই তো বাবা আছি, তুমি কি অন্ধকারে তাকে ধরো, জয়া ধরো, ভয় পাও নাই তো? এতক্ষণ তো কারেন্ট যাওয়ার আগে আসো নাই, আদর করো নাই, চুমু দাও নাই, কারেন্ট যাওয়ার কারণে তার প্রতি অতিরিক্ত একটা আকর্ষণ তোমার জাগে, আদর পায়। ঠিক আল্লাহর কাছে আল্লাহর বান্দারাও এমন। একটু অন্ধকার হয়ে গেল, কারেন্ট চলে গেল, আল্লাহ পাক বলেন তুমি ভয় পাও না, আল্লাহ আছি। সুবহানাল্লাহ। বান্দাকে একটু গুনাহ মাফ করে দেন, একটু রহমতের কোলে তুলে দেন, যে চলো আমি আল্লাহ তোমাকে আদর করে দিলাম।
আমার ভাইয়েরা, কুরবানি তো আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি করলেন। ইতিহাস তো কোরআনে পাকে রব্বুল আলামিন দিলেন। এতে করে আমাদের শিক্ষা যে আল্লাহর হুকুমের সামনে আমার আপনার পছন্দের যে কোনো জিনিসকে কোরবানি করার জন্য প্রস্তুত থাকা। এবার আমার পছন্দ এই ডিজাইন, আল্লাহর পছন্দ আরেকটা ডিজাইন। আমার পছন্দ এই পোশাক, আল্লাহর পছন্দ আরেকটা পোশাক। আমার পছন্দ এই রকম চাল চলন, আল্লাহর পছন্দ ভিন্ন রকমের চাল চলন। এই সবগুলোকে একত্রিত করার পর খোঁজ নিয়ে জানা যাবে নিজের সন্তানকে নিজের হাতে জবাই করার সমান কি হবে। নিজের পোশাক, নিজের চেহারা সুরতের ডিজাইন, নিজের ঘর বাড়ির ডিজাইন, নিজের পড়ালেখা, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের মনের খাহেশ পুরা করা, নিজের দেহের চাহিদা পূরণ করা, এই সবগুলো চাহিদার মর্যাদা নিজের সন্তানকে নিজের হাতে কোরবানি করা সমান কি হবে না। রব্বুল আলামিন এমন এক পয়েন্ট দিয়ে দিলেন, আবার আমাদেরকে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা তো হযরত ইব্রাহিম, তোমরা তো ইব্রাহিমের বাচ্চা। বাবার ইতিহাস যেন তোমাদের মধ্যে থাকে, ঐতিহ্য যেন থাকে, বাবার সেই সম্মান মর্যাদাপূর্ণ জীবন যেন তোমাদের মধ্যে থাকে, যে আমি চাইবো একটা আর আল্লাহ চাইবেন আরেকটা, আমার চাওয়া উপরে থাকবে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একজন উজিরকে বেশি ভালোবাসেন, অন্যান্য উজিররা এটাকে অপছন্দ করেন যে তিনি একজনকে বেশি পছন্দ করেন, অথচ তিনি জানেন আমার এই উজির সত্যি আমার স্নেহ মমতা পাওয়ার উপযুক্ত। তাকে প্রমাণ করার জন্য একদিন সকল উজিরদেরকে ডাকলেন রাজপ্রাসাদের এক ব্যতিক্রম একটা পাত্র, যেটা দ্বিতীয় কোনো কপি নাই, মণিমুক্তায় খচিত একটা সুন্দর পাত্র সামনে রেখে একজন একজন করে সকলকে আদেশ করলেন, বাদশাহ এই আমার এই পাত্রটা ভাঙ্গো তো। যাকে আদেশ করা হয় সেই বলে জাহাপনা, আপনার এই পাত্র আমার দ্বারা এটা ভাঙ্গা হবে, টুকরা টুকরা হবে, অসম্ভব স্যার। ঠিক আছে। নিজের একান্ত প্রিয় উজির যে, তাকে বলার সাথে সাথেই সে শক্ত আঘাত করে সেটাকে ভেঙে ফেললো। এবার সবাই বলল, স্যার দেখলেন যাকে বেশি ভালোবাসেন সে আর আমরা পার্থক্য দেখলেন, আমরা যেটা করি নাই সে সেটা করলো, এই হলো পার্থক্য আপনার কাছের মানুষের আর আমাদের। তিনি জিজ্ঞাসা করলেন, কেন তুমি ভাঙলা? কেউ যেটা করলো না, তুমি কেন সেটা করলা? সে তখন জবাব দিল, জনাব আমি লক্ষ্য করলাম একটা না একটা কিছু আমাকে ভাঙতেই হবে, হয়তো আমি পাত্র ভাঙবো অথবা আপনার আদেশ ভাঙবো, একটা না একটা ভাঙতেই হবে। আমি যদি পাত্র ভাঙি তাহলে আপনার আদেশটা অক্ষুণ্ণ থাকবে, আর যদি আমি পাত্রটা রেখে দেই আপনার আদেশটা ভাঙতে হবে আমাকে। আমি লক্ষ্য করে দেখলাম এইরকম হাজার হাজার পাত্র ভাঙ্গা সহজ, আপনার আদেশটা ভাঙ্গা যাবে না। আপনার আদেশের দাম অনেক বেশি, পাত্রের চেয়ে আপনার আদেশের দাম বেশি। এইবার বাকি উজিররা মাথা নিচু করে রাখলে, আল্লাহ আমরা তো পাত্রকে বড় বানায় রাখছিলাম, এত দামি পাত্র, এটা ভাঙ্গা যাবে না, কিন্তু ভাঙ্গা যাবে না বলে আমরা যে বাদশার আদেশ অমান্য করলাম সেটা তো খেয়াল করি নাই। ঠিক আমার ভাইয়েরা, আমরাও দুনিয়ার ক্ষেত্রে অনেক কিছুকে এরকম বড় মনে করে বসে থাকি, নিশ্চয়ই সেটা নিজের জায়গায় ওই মণিমুক্তা খচিত পাত্রের মতন, কিন্তু সেই পাত্র রাখতে গিয়ে মহান আল্লাহর হুকুম যে ভঙ্গ করি সেটা খেয়াল থাকে না। এই জন্য আমার শেখ, আমার উস্তাদ, আমার মুশফিক মুহসিন, আমার অভিভাবক হযরত মাওলানা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, পৃথিবীর সবকিছুর অধিকার আছে, মানুষের অধিকার আছে, এমনকি বিড়ালের অধিকার আছে, কুকুরের অধিকার আছে, কেউ পাখি পালে এই নিয়ে অধিকার আছে, মামলা করার ব্যবস্থা আছে। অধিকার নাই তো আল্লাহর কোনো অধিকার নাই, সবার অধিকার আছে।
সবার হক আছে, সব অধিকার হরণের মামলা আছে। হ্যাঁ, এই পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, যেন তার কোনো অধিকার নাই, তার হুকুম অমান্য করার কোনো শাস্তি নাই, কোনো ধিক্কার নাই। আর রাষ্ট্রের অধিকার অমান্য করলে এখানে আপনাকে বিচারের সম্মুখীন হইতে হবে। মানবাধিকার লঙ্ঘন করলে আপনাকে ধিক্কার সহ্য করতে হবে। সমানিত অধিকার কিংবা নারীর অধিকার, যে কোনো অধিকার যদি আপনি লঙ্ঘন করেন, সারা পৃথিবী আপনাকে ধিক্কার দিবে। মাওলার অধিকার যদি আপনি বিনষ্ট করেন, অমান্য করেন, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না। বোঝা গেছে অন্ধ হয়ে গেছে মানুষ, অন্ধ হয়ে গেছে যে পাত্র বড় হয়ে গেছে পাত্রের মালিকের চেয়ে। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন, শুনো, চেয়ারম্যান কশিন কালেও কম দামি হয় না, চেয়ারম্যানের বাড়ি বড় দামি হয় না। চেয়ারম্যানের বাড়ি যতই শানদার হোক, ওই শানদার বাড়ির চেয়ে ওই বাড়ির মালিক যিনি চেয়ারম্যান তার দাম বেশি। আপনাদের দৃষ্টিতে কার দাম বেশি? রাজার বাড়ির দাম বেশি না রাজার দাম বেশি? রাজার দাম বেশি। বলেন, বাড়ির দাম বেশি না রাজার দাম বেশি? রাজার দাম বেশি। ভাই, পুরা বাড়ি তো তার জন্য, তার আরামের জন্য, তার সিকিউরিটির জন্য, তার সুখ শান্তির জন্য, তার জন্য সব। এরকম বাড়ি তিনি চাইলে আরো বানাবেন, একটাকে বাদ দিয়ে আরেকটা করবেন, তার আদেশে হবে। ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, সুতরাং পৃথিবীর মানুষেরা শোনো, কেউ যদি দুনিয়াতে কোন আল্লাহ ওয়ালাকে পেয়ে যাও, খাঁটি কোন আল্লাহ ওয়ালাকে, তাহলে মনে রাখবা জান্নাতের চেয়ে বড় দৌলত দুনিয়াতেই পায় গেল। কেন? জান্নাত তো আল্লাহ ওয়ালাদের জন্যই বানাইছেন। কি জান্নাত আল্লাহর প্রেমিকদের জন্য জান্নাত বানাইছেন না? তাহলে জান্নাতের দাম বেশি না জান্নাতের মালিকের দাম বেশি? জান্নাত তো আল্লাহ ওয়ালাদের জন্য, আল্লাহর প্রেমিকদের জন্য, নামাজীদের জন্য, ঈমানদারদের জন্য বানাইছেন। তো খাঁটি ঈমানওয়ালা, আল্লাহ ওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা একজন বান্দার দাম জান্নাতের চেয়েও বেশি। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এ আমার মাননেওয়ালা নফসরা, ব্যক্তিরা, শুনো, ফাদখুলি ফি ইবাদি, আগে জান্নাতি বান্দাদের কাছে যাও, ওয়াদখুলি জান্নাতি, তারপরে জান্নাতে যাও। আগে আমার ওলিদের কাছে যাও, তারপরে জান্নাতে যাও। যারা সেরা সেরা তাদের কথা আগে বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে বাস্তবতা বুঝার তৌফিক দান করেন। তাহলে পাত্রের দাম বেশি না মালিকের দাম বেশি? আমার আপনার মনের চাহিদার দাম বেশি না আল্লাহর চাহিদার দাম বেশি? আল্লাহর হুকুম ভাঙবো না আমার মনের চাহিদা ভাঙবো? এইখানে খেলা, এটাই কোরবানি। যে একটা আল্লাহ পাক চান, একটা আমি চাই, একটা না একটা ভাঙতে হবে। যদি আমার মনের চাহিদা পূরণ করি, তাহলে মনের চাওয়াটা পুরো হইলো, আল্লাহটা ভঙ্গ হইলো। আর যদি আল্লাহর কথাটা মানি, তাহলে আমার চাওয়াটা ভঙ্গ হইলো, হোক, আল্লাহটা তো রইলো, আমার চাওয়া হাজারো ভাঙব। আর আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম লিআজলি, আমি আল্লাহর জন্য যার মন ভাঙ্গে, টুকরা টুকরা হয়, ক্ষত বিক্ষত হয়, আমি আল্লাহ তার পাশে গিয়ে দাঁড়াই। যে তোমার দিলটা আমার জন্য ভাঙছে। আমার শেখ হযরত ওয়ালা ঢালকানগর বলেন, পূব আকাশে সূর্য উঠে, হঠাৎ সূর্য ওঠে না, সূর্য ওঠার আগে দেখবেন পূব আকাশটা লাল হয়, হয় না? তারপরে সূর্য উঠে, একদম লাল হয়, একটু পরে সূর্য উঠে দুনিয়াকে আলোকিত করে। হযরত বলেন, ঠিক আল্লাহর মুমিন কোন বান্দার অন্তরে আল্লাহর প্রেমের সূর্য, ভালোবাসার সূর্য, মহব্বতের সূর্য, ওলি হওয়ার সূর্য, সেটা উদিত হওয়ার আগে অন্তরটা আগে লাল হয়। কিভাবে লাল হয়? আঘাতে আঘাতে। মনের একটা চাহিদা পূরণ করতে পারে নাই, একটা আঘাত, ইচ্ছা ছিল একটা, আল্লাহর হুকুমের সামনে সেটাকে বিসর্জন দিতে গিয়ে আরেকটা আঘাত, আরেকটা পছন্দের আইটেম ছিল, সেটা নাকি নাজায়েজ, পূরণ করতে পারে নাই, আরেকটা আঘাত, একজন ভিন নারীর সঙ্গে কথা বলার, তাকে দেখে স্বাদ নেওয়ার সুযোগ ছিল, আল্লাহর হুকুম নিষেধ,
আরেকটা আঘাত, মনে প্রচন্ড আঘাত, আঘাতে আঘাতে তীরে তীরে যখন অন্তর জগৎটা লাল হয়, আল্লাহ পাক বলেন এইবার তোমার অন্তরে আমার প্রেম ভালোবাসার সূর্য আমি উদয় করে দিব। পৃথিবীর সূর্যের অস্ত আছে, আমার বন্ধুত্বের সূর্যের কোনো অস্ত নাই। তোমার সেখানে কোনো রাত্রি আসবে না। এবার তুমি পৃথিবীতে বাদশার মতন থাকবা, তোমার জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইয়েরা, পৃথিবীতে কত মানুষই কত রকম বাঁচে, আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় হয়ে বাঁচার তৌফিক দান করেন। তাহলে কুরবানির শিক্ষা কি? নিজের মনের চাহিদা পূরণ না আল্লাহর হুকুম পূরণ? সেটা যত প্রিয়ই হোক আমার কাছে, সেই হুকুম আমার চাহিদা যত প্রিয় হোক, আল্লাহর হুকুমটা বড়, ঠিক না? আমার সন্তানের চেয়ে আল্লাহর হুকুম বড়, আমার স্ত্রীর চেয়ে আল্লাহর হুকুম বড়, আমার সমাজের চেয়ে আল্লাহর হুকুম বড়, আমার রাষ্ট্রের হুকুমের চেয়ে আল্লাহর হুকুম বড়। কারণ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর কথা সবচেয়ে বড়। এজন্য আমরা বলি না, রাজনীতিওয়ালারা বলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই পর্যন্ত তো আমরা সবাই জানি। আরেক লাইন যোগ করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আল্লাহ বড়। আমেরিকায় মুসলমানরা আছে না? আছে কিনা? তারা যদি বলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই পর্যন্ত যদি তারা থেমে যায়, তখন দেশ সবচেয়ে বড়, তাহলে খ্রিস্টান দেশ, দেশের কথা মানো। ইন্ডিয়া যদি বলে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশ হলো হিন্দু রাষ্ট্র, মূর্তি পূজা করো। আর যদি এই সুর থাকে না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আল্লাহ বড়, ইসলাম বড়, তাহলে পৃথিবীর যেখানেই থাকবে এক টার্গেট, আল্লাহ খুশি আছেন তো? ও রাজি হ্যাঁ মুঝসে, খফা তো নেই হ্যাঁ। আমার প্রিয় আল্লাহ আমার উপর খুশি আছেন তো? কবরে তো দেশ যাবে না, আমার আল্লাহ থাকবেন, হাসরে তো আমার আল্লাহ থাকবেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর খুশির জন্য জীবন পরিচালনার তৌফিক দান করেন।